কতই না আনন্দ লাগে যদি শখটা পূরণ হয় নিজের টাকায়। একটু একটু করে অনেকদিন ধরে সুমাইয়া কিছু টাকা জমাইছে, আর আজকে সে তার নিজের এই টাকা দিয়ে একটা শখ পূরণ করতে যাবে। এটাকে আপনারা স্বপ্নও বলতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। নিজের জমানো টাকা দিয়ে যখন একটা নিজের স্বপ্ন পূরণ করা যায় তখন যে কি একটা আনন্দ লাগে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। একটা সময় যখন আমি সুমাইয়াদের বাসায় বেড়াতে যেতাম তখন সামনাসামনি কেউ কিছু না বললেও পিছনে অনেকেই অনেক কথা বলতো। তারা আমার চোখের সামনে থাকলেও তখন কিছু বলতে পারতাম না। তার একটাই কারণ ছিল টাকা। তখন আমার কাছে টাকা ছিল না বলে সবাই অবহেলা করতো, আর করবেই না বা কেন। যেখানে একটা সময় পর নিজের বাবা মা পর্যন্ত থাকা খাওয়ার খোটা দেয়, সেখানে বাহিরের মানুষের এসব বলাটা অস্বাভাবিক কিছু না। আপনারা মানেন আর না মানেন, টাকা ছাড়া এই দুনিয়াতে কোনো মূল্য নেই। আপনার পকেটে টাকা থাকলে আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের অভাব হবে না। টাকা এমন একটা জিনিস যেটা আপনার আজ হোক বা কাল কামাইতেই হবে। তবে কষ্ট লাগে তখন যখন খারাপ সময়ে কাছের মানুষগুলাই দুঃখ দেয়, আর সেই দুঃখটাই সারা জীবন মনে থেকে যায়। আমরা কি কিনি বা কি কিনবো সেটা তো আপনারা জানতেই পারবেন। তার আগে এখানে একটা স্টুডিওতে চলে আসি সুমাইয়ার আর আমার পাসপোর্ট সাইজের ছবি তোলার জন্য। ছবি কি জন্য তুলতেছি সেটা আপনাদের জানতে হলে একটু অপেক্ষা করতে হবে। তার থেকে বড় কথা হলো এই স্টুডিওর যে ভাইয়াটা ছিল, এই ভাইয়াটা আমাদেরকে আগে থেকেই চিনে। এন্ড দেন এই ভাইয়াটার ব্যবহার এবং কথাবার্তা অনেক ভালো ছিল। এখানে আমাদের পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় কিছু কাগজপত্র দরকার ছিল, সেগুলা কালেক্ট করার পর আমরা একটা দোকানে আসি। কিন্তু বাসা থেকে আসার সময় আমরা একটা ভুল করে ফেলি। ভুলটা হলো আমার আম্মু কিন্তু জব করে, যার কারণে বাসায় সব সময় থাকে না। তো আমরা বাসা থেকে বের হওয়ার আগে আম্মুকে কল দিয়ে বের হই নাই। ভাবছিলাম এখানে এসে সরাসরি আম্মুকে অফিস থেকে নিয়ে গিয়ে সুমাইয়ার শখের জিনিসটা কিনতে যাব। অফিসে এসে জানতে পারি যে আম্মু অফিসের কাজে অন্য একটা জায়গায় গেছে। আম্মুর আসতে অনেক লেট হবে, তাই আজকে আর সুমাইয়ার সেই স্বপ্নটা পূরণ করা হলো না। তারপরও সুমাইয়ার যেহেতু মন খারাপ না হয়, তাই সুমাইয়াকে নিয়ে একটা দোকানে চলে আসি। সুমাইয়ার অনেকদিন ধরে কেক খাইতে মন চাইতেছিল, তো এখান থেকে আমি একটা কেক কিনে দিই। তারপর আমি তাকে বললাম যে তোমার এখান থেকে আজকে যা যা লাগে নিয়ে নাও, তুমি আজকে যেটা বলবা সেটাই কিনে দিব। পরে দেখতেছি যে এটা বলে আরো বিপদে পড়ে গেলাম। আমার কথা শোনার পর এবিডি দেখি এখানে খুশিতে সবকিছু নেওয়া শুরু করে দিছে। নিতে নিতে দেখি যে দোকানের প্রায় মোটামুটি সব আইটেমই নেওয়া শেষ। তার সাথে তার ফেভারিট বক্স আইসক্রিম সেটাও সে নিছে। যাক, ওইটা কোনো ব্যাপার না, তাকে খুশি করতে আমি সবকিছু করতে পারি। আর হ্যাঁ, সুমাইয়ার স্বপ্নটা আজকে হয়তোবা পূরণ করতে পারে নাই। ইনশাল্লাহ 2-3 দিনের মধ্যে সুমাইয়ার সেই স্বপ্নটা আমি পূরণ করব। সুমাইয়াকে আমি কি কিনে দেই বা সুমাইয়া নিজে কি কিনে সেটা আপনাদের কাছে সারপ্রাইজ হিসেবেই থাকুক। তারপরও আপনারা যদি গেস করতে পারেন যে সুমাইয়া কি কিনতে যাচ্ছে, তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে সাইফানকে আমরা জুস খাওয়াই না, বলার পরেও কেন সাইফানকে জুস খাওয়াইছি। ব্যাপারটা হলো ইদানিং এত পরিমাণ গরম পড়তেছে, আমরা যখন বাইরে বের হই তখন না চাইলেও সাইফানকে এই জুসটা দিতে হয়। সে পানি বা অন্য কোনো খাবার একদমই পছন্দ করে না, এই জুসটা একটু বেশি পছন্দ করে, তাই বাধ্য হয়ে দিতে হয়। রিক্সা দিয়ে যাওয়ার সময় রিক্সাওয়ালাটা ছিল পিচ্চি একটা ছেলে, যাকে দেখে আমার সত্যি অনেক খারাপ লাগতেছিল। যে বয়সটাতে বন্ধু বান্ধব এবং পড়াশোনা নিয়ে থাকার কথা, সেই বয়সটাতে সে রিক্সা চালাইতেছে, ভাবতেই কতটা অবাক লাগে। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।